নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর মেষ রাশির রাশিফল। কর্মসংস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন, কারোর কাছ থেকে হঠাৎ করে দামি উপহার পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমের নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তি সুপরামর্শ কাজে লাগান, উপার্জন ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন, কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে ব্যবসায় ভালো লাভ হতে পারে, প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন, দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে, শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশী আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন। বৃষ রাশির পর আসছি মিথুন রাশি। উচ্চবয়স্ক কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশীর ঝামেলা বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বকে একটু সমস্যা দেখা হবে। আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে। মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া উপক্রম হলে আপোষ মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারের সময় না দেওয়া বিবাদ হতে পারে। মিথুন রাশির পর আসছে কর্কট রাশি। কর্কট রাশি প্রতিযোগিতামূলক কাজের সাফল্যের সুযোগ। কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে কারো আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন এবং যে কাজের সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পারে। আনন্দ লাভ। ব্যবসায় সুখবর পেতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। সিংহ রাশি। কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে। অন্যের কর্মে সাহায্য প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারেন। রাস্তাঘাট খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিতি কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানো শুভ দিন। অতিরিক্ত লোভনের দিকে না এগোনোই শ্রেয়। মর্গ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খারাপ। কন্যা রাশি আসছি। কন্যা রাশি হচ্ছে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার খুব বাড়তে পারে। কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি লাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্য ভালো কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভালোই হবে। ইচ্ছা পূরণের দিন হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। কন্যা রাশির পর আসছি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ। কাজের জন্য বাইরে যাওয়ার মনোকষ্ট। সঙ্গীত চর্চা নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। তুলা রাশির পর আসছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির হচ্ছে সুন্দর কথা বলার সুনাম বাড়তে পারে, প্রেমের ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, দেহের কোথাও খুব ব্যথা হতে পারে, কিন্তু কিছু কেনার জন্য অর্থ খরচ, সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন, বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে, রোগ চোখের রোগ বাড়তে পারে। বৃশ্চিক রাশির এটা শেষ করলাম রাশিফল। এরপর আসি ধনু রাশি। ধনু রাশির হচ্ছে পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, নতুন কাজের সন্ধান করতে হতে পারে, প্রতিবাদী মনোভাব, কর্মসংস্থানের সম্মান বৃদ্ধি পেতে পারে, সন্তানদের জন্য সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে, ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখায় সে অতিরিক্ত কাজে ব্যাঘাত করতে পারে, পুলিশি ঝামেলা মিটে যাবে। ধনু রাশির রাশিফল এখানে শেষ করলাম। এরপর আসছি মকর রাশি। মকর রাশি কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না, সারাদিন ব্যবসা ভালো চললে পরে জটিলতা আসতে পারে, সম্পত্তি কেনা বেচা শুভ সময়, যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকুক, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে, নিজের সমস্যা কথা না বলাই নিজের সমস্যা কাউকে কথা না বলাই শ্রেয় হবে, ভালো হবে, বয়সী ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে, সুপারের সমস্যায় ভোগান্তি হতে পারে। মকর রাশি এখানে শেষ করলাম। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে, নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে, অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে, প্রেমের জট ছেড়ে দেবে, ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, শরীরে বিভিন্ন রোগ উপদ্রব হবে, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি করতে পারে, দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন, দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। কুম্ভ রাশির পর আসছি মীন রাশি। মীন রাশির আসছে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে, মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমে নতুন মোড় ঘুরতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ভালো জটিলতা ও কাটিয়ে উঠতে পারেন বা সেই ভালো সময় এসেছেন, বাড়িতে অতিথি আগমনের যোগ দেখাচ্ছে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে, মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে, শ্বশুরকুলে সাহায্য করতে হতে পারে, সন্তানের চাকরি প্রাপ্তির যোগ, বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এটা মীন রাশির গেল। টোটাল রাশিফল 12টা রাশিফল আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।